ফর্মাল লেটার্স হলো অফিস, কাছারি, স্কুল বা অন্যান্য অফিসে যে সমস্ত লেটারগুলো লেখা হয় সেই লেটারগুলোকে ফর্মাল লেটার্স বলা হয়। এই লেটার্সগুলো একটু নিয়ম মেনে লিখতে হয় এবং খুব মাপা শব্দ লিখতে হয়। এখানে বেশি কথা এখানে লেখা চলে না। এই সমস্ত লেটারগুলো লেখার জন্য ট্রান্সলেশন জানার দরকার হয়, কারণ বাংলা থেকে ইংরাজিগুলো না করতে জানলে কিন্তু লেটারগুলো লেখা যাবে না। এগুলোর কথা মাথায় রেখেই আজকের ক্লাসে দেওয়া হলো একটা ফর্মাল লেটার, মানে একটা স্কুলের লেটার, যেটা হেডমাস্টার মশাইকে লেখা হচ্ছে এবং হেডমাস্টারকে লেখা চিঠি হচ্ছে খুবই কমন। এটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লাগতে পারে, যেমন অনুপস্থিতি চিঠি হতে পারে বা স্কুলে অন্য কোনো প্রবলেম হচ্ছে সেই সমস্ত ব্যাপার হতে পারে। এটা খুব কমন এবং অফিসিয়াল লেটার এগুলো। এই লেটার্সগুলো একদিকে তোমাদের জন্য ইংলিশ লেখার জ্ঞানও বাড়াবে, আর একদিকে চিঠি লিখতেও শিখতে পারবে তোমরা এই লেটার্সগুলো থেকে। তো চলো আজকে এরকমই হেডমাস্টার মশাইকে একটা চিঠি লেখা দেওয়া হলো। ফর্মাল লেটারে বিশেষ করে স্কুলে যখন আমরা চিঠি লিখবো তখন দেখো এখানে প্রথমে বাঁদিকে আমরা টু দেবো, তারপরে টু দ্য হেডমাস্টার, অথবা মেয়েদের স্কুল যদি হয় তাহলে হেডমিস্ট্রেস। তারপরে এখানে জাস্ট একটা নামকে সাপোজ করা হয়েছে, একটা নামকে অনুমান করে নেওয়া হয়েছে, এবিসি পাবলিক স্কুল। যে কোনো স্কুলের নাম হতে পারে। যদি তোমাদের স্কুল সম্পর্কে তুমি তোমার স্কুলে লেখো তাহলে এখানে তোমার স্কুলের নাম দেবে। চন্দ্রনগর একটা জায়গার নাম, আর তারপরে হুগলি, মানে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট, এটা কলকাতা হতে পারে, এটা বর্ধমান হতে পারে বা হাওড়া হতে পারে, যে কোনো জেলাই হতে পারে জায়গা বিশেষে। এরপরে আমরা এখানে একটা সাবজেক্ট দেব। দেখো সাবজেক্ট এইভাবে দেবো, এটাকে আন্ডারলাইনে তোমরা করে দিতে পারো, এটাকে আন্ডারলাইন করে দেওয়া যায়। দেখো সাবজেক্টকে সবসময় খুব কম কথায় লিখতে হয়, এখানে কিন্তু হোয়াই, হুইচ এ ধরনের কোনো কথা আসবে না। যে কোনো লেটারেই সাবজেক্টে খুব অল্প কথায় আমাদেরকে শর্টে লিখে দিতে হবে এই সাবজেক্টটা। ঠিক এখানে যেমন লেখা আছে রিকোয়েস্ট ফর এ উইক স্লিপ, অর্থাৎ যে লিখছে সে এক সপ্তাহের জন্য ছুটি চাইছে। এবার আমরা আসবো লেটারের বডিতে। লেটারের বডি সচরাচর দুটো বা তিনটে প্যারাগ্রাফে করা চলে। এই ডিটেলস লেটারে যেরকম তিনটে প্যারাগ্রাফ করতে হয়, স্কুলের লেটারে দুটো প্যারাগ্রাফ করা চলে। প্রথম প্যারাগ্রাফটাতে আমরা সমস্ত কিছু বলে দেবো, মেইন প্যারাগ্রাফটাতে বডিটাতে আমরা সব কিছু বলে দেবো, এবং তারপরে মেইন কথাটা বলবো আমরা। দ্বিতীয় প্যারাগ্রাফটাতে আমরা রিকোয়েস্ট করবো বিশেষভাবে যে এই জিনিসটা অনুমোদন করার জন্য বা ছুটি মঞ্জুর করার জন্য ইত্যাদি। তাহলে দেখো ফার্স্ট প্যারাগ্রাফটা সাবজেক্ট দেওয়ার পরে আমরা এইভাবে লিখবো। স্যার লিখলে স্যার লিখবো, বা ম্যাম লিখলে ম্যাম লিখবো, বা ঠিক এভাবে ম্যাম লিখতে হয়। দেখো তার আগে আমরা বলেছি রেসপেক্টেড স্যার ম্যাম, যেহেতু স্কুলে লিখছি টিচারের ব্যাপার সেহেতু আমরা একটা রেসপেক্টেড জুড়েছি, এখানে রেসপেক্টেড কথাটা দিয়েছি। তাহলে রেসপেক্টেড স্যার অথবা ম্যাম যাই লেখো না কেন। দেখো ফার্স্ট প্যারাগ্রাফ দেখো এই দুটো অপশনের মধ্যে যে কোনো অপশন একটা তোমরা লিখবে। হয় লিখবে আই বেগ টু স্টেট, নয়তো লিখবে আই উড লাইক টু স্টেট। দুটোই ভদ্রতা সূচক ভাষা, এবং টিচারকে লিখছি বলে আমরা প্রথম লাইনটা এভাবে শুরু করব। তাহলে আই বেগ টু অথবা আই উড লাইক টু স্টেট দ্যাট আই ওয়ান্ট টু ভিজিট মাই এইলিং গ্র্যান্ডমাদার ইন শিলিগুড়ি। আমি এটা আপনাকে সবিনয়ে বলতে চাই যে আমি আমার অসুস্থ ঠাকুমাকে শিলিগুড়িতে ভিজিট করতে যেতে চাই। আচ্ছা, এখানে মাই এইলিং গ্র্যান্ডমাদার, এইল কথাটার মানে হচ্ছে অসুস্থ হওয়া। এইল কথাটাও একটা ভার্ব, ইংরেজিতে ভার্ব মানে যে কোনো কাজ করাকে বা যে কোনো হওয়া কিছুকেও কিন্তু ইংরেজিতে ভার্ব বলা হয়, ভার্বের পর্যায়ে ফেলা হয়। তাহলে এই কথাটা মানে অসুস্থ হওয়া, সেখান থেকে আইএনজি যোগ করে কিন্তু এটা এইলিং অর্থাৎ অসুস্থ একটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। তাহলে দেখো আই ওয়ান্ট টু ভিজিট মাই এইলিং গ্র্যান্ডমাদার ইন শিলিগুড়ি। আমি আমার ঠাকুমাকে শিলিগুড়িতে একবার ভিজিট করতে চাই। মাই গ্র্যান্ডমাদার লিভস ইন মাই নেটিভ ভিলেজ ইন শিলিগুড়ি অ্যান্ড শি লিভস উইথ মাই আঙ্কেল দেয়ার। আমার ঠাকুমা আমার নেটিভ ভিলেজ কথাটার মানে হচ্ছে দেখো নিজের বাড়ি বা দেশের বাড়ি, আমরা অনেক সময় বলি না দেশের বাড়ি, নিজের বাড়ি, সেখানে উনি আমার কাকুমার সাথে থাকে। এবং এখানে শি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং সেখানে দেখো দুবারই এখানে লিভস কথাটা যে আছে, এই যে লিভস কথাটা লিভের সাথে একটা এস যোগ করেছে, শি লিভস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিভস কথাটা ব্যবহার করা হয়েছে, লিভের সাথে একটা এস যোগ করা হয়েছে। এখানে একবার লিভস আছে, এখানে আবার লিভস আছে। রিসেন্টলি শি হ্যাজ ফলেন ইল সিরিয়াসলি অ্যান্ড শি ওয়ান্টস টু সি মি ওয়ান্স। সম্প্রতি, রিসেন্টলি মানে সম্প্রতি মানে জাস্ট কিছুদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ফলেন ইল এই কথাটা তোমরা ব্যবহার করতে পারো। ফল, এফএডাবল ফল মানে পড়া, অ্যাকচুয়ালি পড়ে যাওয়া, ফল মানে, কিন্তু এখানে ফল ইল
ফল ইল কথাটা আমরা যদি একসাথে বলি তার কথাটার অর্থ হচ্ছে অসুস্থ হয়ে পড়া। আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, শি হ্যাজ আছে, সে কারণে দেখো ফল, এফ এটা বলে ফল, এর থার্ড ফর্মটা ব্যবহার করা হয়েছে এখানে ফলেন, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে রিসেন্টলি শি হ্যাজ ফলেন ইল সিরিয়াসলি, সে খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে কিছুদিনের মধ্যে। অ্যান্ড শি ওয়ান্টস টু সি মি ওয়ান্স, এবং সে আমাকে একবার দেখতে চায়। ওয়ান্স মানে একবার, শি ওয়ান্টস টু সি মি, শি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এই ভার্বটার সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা এস যোগ করা হয়েছে, ওয়ান্টের সঙ্গে এস যোগ করে ওয়ান্টস করা হয়েছে। It is very important for me to go there and meet her now. এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কাছে একবার যাওয়া, সেখানে, এবং তাকে একবার মিট করা এখনই। তারপরে দেখো therefore I shall not be able to attend school from 20th December to 28th December 2024. দেয়ারফর মানে সেহেতু, দেখো এই যে ব্লু কালারে লেখা আছে আই শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড, এই কথাটা তোমরা ব্যবহার করতে পারো। আই শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড কথাটার মানে আমি সমর্থ হব না স্কুলে উপস্থিত হওয়ার জন্য, মানে আমি পারবো না আর কি। টু অ্যাটেন্ড স্কুল, স্কুলে উপস্থিত হতে, ফ্রম 20th ডিসেম্বর টু 28th ডিসেম্বর 2024। এটা একটা ডেট জাস্ট দেওয়া হয়েছে, তোমাদের যেরকম যেরকম ডেট অ্যাপ্লিকেবল হবে সেরকম একটা তোমরা ডেট 6 দিন 7 দিনের হিসেব করে বা যে কদিনের দরকার লাগবে সেটা তোমরা বসিয়ে দেবে। এখানে জাস্ট বোঝাবার জন্য একটা ডেট দেওয়া হয়েছে, ফ্রম 20th ডিসেম্বর টু 28th ডিসেম্বর, মানে 8 দিন আমি উপস্থিত থাকতে পারবো না স্কুলে। এর পরের কথাটা বলার জন্য কিন্তু আমরা এবার একটা মানে আমাদের মূল বিষয়টা কিন্তু আমরা এই প্যারাগ্রাফের মধ্যে বলে দিলাম। এর পরের বিষয়টা কিন্তু আমরা বলার জন্য আরেকটা প্যারাগ্রাফ ব্যবহার করব, ঠিক এ ধরনের একটা প্যারাগ্রাফ ব্যবহার করব। দেখো এখানে কি বলা আছে, আই উড দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি দ্য লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ অনলি। এই ভাষাটাকে তোমরা কিন্তু তৈরি করে রাখবে, এটা তোমাদের যে কোনো লেটারে যদি ছুটি মঞ্জুর করার ব্যাপার থাকে লেখার, তাহলে কিন্তু এটা তোমাদের কাজে লাগবে। তাহলে আই উড দেয়ারফর রিকোয়েস্ট, আমি সেই হেতু আপনাকে রিকোয়েস্ট করব বা করছি, টু গ্র্যান্ট মি, এই গ্র্যান্ট কথাটার মানে হচ্ছে মঞ্জুর করা, মানে অ্যাপ্রুভ করা বা পারমিশন দেওয়া। তাহলে টু গ্র্যান্ট মি দ্য লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাবসেন্স মানে ওই কদিনের অনুপস্থিতি। এই যে ওপরে বলা হলো, এই যে ওপরের কথাটা, ওপরের জায়গাটা বলা হয়েছে 20th ডিসেম্বর টু 28th ডিসেম্বর, এই 8 দিন, এই 8 দিনের ছুটিটাকে এখানে লিভ অফ অ্যাবসেন্স বলা হচ্ছে। এই কদিনের ছুটিটাকে মঞ্জুর করতে বলা হচ্ছে, গ্র্যান্ট মানে হচ্ছে মঞ্জুর করা। তাহলে এই কদিনের ছুটি আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে এই কদিনের ছুটি আপনি আমাকে মঞ্জুর করবেন, ফর দোজ ডেজ অনলি। দোজ ডেজ মানে ওই 8 দিন যে বলা হচ্ছে সেই 8 দিনের ছুটি মঞ্জুর করতে বলা হচ্ছে। তারপরে দেখো এটা বলে দেওয়ার পরে এখানে একটা থ্যাংকিং ইউ দিতে হয়, মানে তুমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছ, থ্যাংকিং ইউ। এবার দেখো এর নিচে ইউজ অবিডিয়েন্টলি, এই ইউজ অবিডিয়েন্টলিটা আজকালকার দিনে এখন এই বাঁ দিকে লেখা হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা ডান দিকে লেখার নিয়ম, এটা আমি বলেই দিচ্ছি তোমাদের। এটা ডান দিকে এতদিন অবধি লিখে আসা হতো, এখন কি করা হচ্ছে, এই ইউজ অবিডিয়েন্টলি এবং তারপরে নেম অফ দ্য স্টুডেন্ট মানে তোমার নাম যে লিখছে আর কি, এগুলো এখন এই বাঁ দিকে দেওয়া হচ্ছে, লেফট সাইডে দেওয়া হচ্ছে, তাই এখানে বাঁ দিকেই দেখানো হলো। তাহলে থ্যাংকিং ইউ দেওয়ার পরে ইউজ অবিডিয়েন্টলি মানে আপনার ছাত্র, আপনার বাধ্যকর ছাত্র বলা যেতে পারে, এটার মানে নেম অফ দ্য স্টুডেন্ট মানে যে লিখছে, এখানে তুমি লিখলে তোমার নাম দিয়ে দেবে। তারপরে দেখো এখানে ক্লাসটা মেনশন করে দেবে, ক্লাস 10। সাপোজ এটা জাস্ট অনুমান করে নেওয়া হচ্ছে যে ক্লাস 10-এর একজন লিখছে, এখানে যেমন যেমন ক্লাস অ্যাপ্লিকেবল হবে ঠিক সে তেমনি একটা ক্লাস উল্লেখ করবে, ক্লাস 10 সেকশন এ, এটা অনুমান করে দেওয়া হয়েছে সেকশন এ যে কোনো সেকশন হতে পারে। তারপরে নিচে দেখো একেবারে লাস্টে ডেট, এই ডেটটা এখানে দিয়ে দেওয়া হবে 19th ডিসেম্বর 2024। এটা একটা আনুমানিক ডেট দেওয়া হয়েছে যেদিন চিঠিটা লেখা হচ্ছে, মানে যখন ছুটিটা চাওয়া হবে নিশ্চয়ই এটা তার আগেকার ডেট হবে, যেদিন চিঠিটা লেখা হচ্ছে সেই চিঠিটার ডেট এখানে দেওয়া হলো। তো স্টুডেন্টসরা এই ছিল আজকের লেটার। আশা করি এই লেটারটা থেকে তোমরা লেটার সম্পর্কে, স্কুল লেটার সম্পর্কে একটা ধারণা করতে পারবে। আমি তোমাদের অনুরোধ করবো যে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা বিভিন্ন রাইটিং সম্পর্কে আমাদের লেখো, আমরা সেই রাইটিংয়ের উপর ভিডিও করে তোমাদেরকে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আরও একটা ভিডিও নিয়ে।